নমস্কার, আমি অভিজিৎ। পূর্বে নিউজে আপনাদের স্বাগত। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন। অশোকনগরে উদ্ধার এক যুবকের মৃতদেহ, মাথায় আঘাতের ক্ষতচিহ্ন, খুন বলে অনুমান প্রাথমিক তদন্তে। বারাসাত বালতিগামী DN-35 সাথে ধাক্কায় জখম হাবড়া পায়রাগাছির এক মহিলা। বনগাঁর হরিদাসপুর বাজারের কাছে খুন এক ব্যক্তি। 2রা ফেব্রুয়ারি শেষ হলো মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা, অনেকটাই নিশ্চিন্ত পরীক্ষার্থীরা। চুরির অভিযোগে মারধর মাধ্যমিক পরীক্ষার্থী ও তার পরিবারকে, ঘটনাটি ঘটেছে বাগদায়। হঠাৎ আবহাওয়া পরিবর্তনে কি কি রোগ সংক্রমণ ঘটতে পারে ও তার জন্য কি কি সতর্কতা প্রয়োজন জানালেন অভিজ্ঞ ডাক্তার দীপক কুণ্ডু। চলে আসি বিস্তারিত খবরে। বছর 25-এর এক যুবকের মৃতদেহ উদ্ধার করল অশোকনগর থানার পুলিশ। মৃতের নাম সুব্রত দাস। মাথায় আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ খুন করা হয়েছে বলে জানিয়েছে। অশোকনগর থানার বাঘাযতীন এলাকার বাসিন্দা বছর 25-এর সুব্রত দাস প্রতিবেশী এক বৃদ্ধা সৎকারের কাজে শ্মশানে যায়। তারপর থেকেই নিখোঁজ সে। খোঁজ চালিয়ে মঙ্গলবার সকালে গুমা জোড়া ব্রিজের কাছে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে তার পরিবার। মৃতদেহ উদ্ধার করে অশোকনগর থানার পুলিশ। প্রাথমিক অনুমানে পুলিশ খুন করা হয়েছে বলে জানিয়েছে। তার মাথায় রয়েছে আঘাতের ক্ষতচিহ্ন। নিখোঁজ হওয়ার আগে শেষবার সুব্রত দাসের সাথে ছিল তার বন্ধু। সে এখন পলাতক। পাড়ার একজন বৃদ্ধা মারা গেছে, প্রতিবেশী বৃদ্ধা। তাকে নিয়ে আমার কাকার ছেলে সুব্রত দাস শ্মশানে গেছিল। শ্মশান থেকে চুটু নামে একটা ছেলে ওকে ডেকে বাইকে করে নিয়ে গেছে। তারপরে আমরা ওই চুটুর সঙ্গে গেছে এই পর্যন্তই জানি। তারপর ওরা কোনো খোঁজ পাই না। সবাই শ্মশান থেকে বাড়িতে এসেছে, ও বাড়িতে আসেনি। সেই দেখে আমরা বাড়ির লোক খোঁজ করে শেষ পর্যন্ত গুমায় জোড়া ব্রিজের পাশে কিছুটা দূরে ওর বডি খুঁজে পাই সকালবেলা। চুটুকে জিজ্ঞাসা করি এবং চুটুর পলাতক। জিজ্ঞাসা করে এই খবর শুনে চুটু পলাতক। চুটু আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি, কিছু করেনি। চুটুকে আমরা খুঁজে পাচ্ছি না। আর আমার যে ভাই সুব্রত দাস, ওর বাইকটা শ্মশানেই পড়েছিল। ও চুটুর বাইকে করে গেছিল। তারপরে চুটু আর আমাদের সঙ্গে যোগাযোগ করেনি, চুটু পালিয়ে গেছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পূর্বে নিউজের জন্য উৎপল রিপোর্ট, অশোকনগর। বারাসাত বালতিগামী DN-35 সাথে ধাক্কায় জখম হাবড়ার পায়রাগাছির এক মহিলা। গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় হাবড়া হাসপাতালে। পরে কলকাতা আরজি করে স্থানান্তর করা হয়েছে। আটক করা হয়েছে বাসটির কোনো ক্ষতি না করে ক্ষতিপূরণের দাবি সকলের। ক্ষতিপূরণের জন্য আটক রাখা হয়েছে বাসটি। ঘটনাস্থল পরিদর্শন করে হাবড়া থানার পুলিশ। আমি দেখেছি 2টোর সময় আমি মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি, এবার শব্দ পেলাম, দাঁড়ে অ্যাক্সিডেন্ট। আমাদের বাড়ির পাশেই বউ, আমরা সঙ্গে সঙ্গে একটা অটো করে হসপিটালে নিয়ে গেলাম। হ্যাঁ, বাসের ড্রাইভারের সঙ্গে গেছিলো। বাসও অক্ষত, স্টাফরা অক্ষত, বাসও সব কারো কোনো ক্ষতি হয়নি। আর ওকে সেলাইটা করে আমি গান ফেরাইনি, গরিব মানুষ বাড়ি লিখেছে ট্রান্সফার অর্জি কার্ড নিয়ে গেছে। আচ্ছা, এই অ্যাক্সিডেন্টের আগে কোনোবার এরকম জায়গায় ঘটেছে? এরকম টুকরা হয়ে আছে। কারণটা কি মনে হয় এরকম দুর্ঘটনা হওয়ার কারণ? কারণটা আজকের কারণটা হচ্ছে একমাত্র অটোর জন্য। পূর্ব নিউজের জন্য সত্যপত্রের রিপোর্ট, হাবড়া। বনগাঁ হরিদাসপুর বাজার সংলগ্ন ভিড়ের মাঠের কাছে খুন হলো এক ব্যক্তি। দুষ্কৃতীদের ছোড়া 3টি গুলি রয়েছে তার দেহে। কে বা কারা কেন খুন করলো তার সঠিক তথ্য পাওয়া যায়নি। তদন্ত করছে বনগাঁ থানার পুলিশ। বনগাঁ হরিদাসপুর বাজারের কাছে ভিড়ের বাসিন্দা গফফর আলী মণ্ডল নামে বছর 30-এর এক ব্যক্তিকে খুন করলো দুষ্কৃতীরা। সকাল 11টা থেকে 11:30 নাগাদ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। নিহত ব্যক্তির দেহে 3টি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহত দেহ উদ্ধার করে বনগাঁ হাসপাতালে ভর্তি করে। সেখানেই মৃত্যু হয় গফফর আলী মণ্ডলের। কে বা কারা কেন তাকে গুলি করলো তার সঠিক কারণ অনুমান করা যায়নি। শেষবারের মতো গফফরকে দেখা যায় বনগাঁ কমলাপুরের বাসিন্দা ফারুক মণ্ডলের সাথে। একই সাথে তারা কাজ করত বলেও জানা গেছে। ঘটনার দিন থেকে নিখোঁজ ফারুক মণ্ডল। ফারুকই এই খুন করেছে এই সন্দেহে ক্ষিপ্ত গ্রামবাসী ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তার বাড়িতে। আমি বাড়িতে শুয়েছিলাম, এসে দেখি যে আগুন লেগে গেছে। তারপরে বলছে নাকি যে এখানে একটা ছেলে ছিল, খুব ভালো ছেলে, গফফর তার নাম। হ্যাঁ, ওখানে নাকি মার্ডার করে দিয়েছে। কে মারা করেছে? এর নাম ফারুক, এই নাকি মার্ডার করেছে। আচ্ছা, তারপরে এসে দেখি যে উন্মুক্ত জনতা আসে, হাজারে হাজারে এসে ঘর বাড়ি ঘুরিয়ে। ঘটনার তদন্ত করছে বনগাঁ থানার পুলিশ। পূর্বে নিউজের জন্য অন্নপাত্রের রিপোর্ট, বনগাঁ। ভালোবাসি ভালোবাসি সুরে কাছে দূরে জলে ফলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি আকাশে গান বুকের
মাঝে দেখা বাজে দিগন্তে তার কালো আঁখি আঁখি। ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসায় পরিপূর্ণতা দিতে তৈরি রাজনন্দিনী। প্রতি কাপলের জন্য রয়েছে স্পেশাল গিফট। রাজনন্দিনী, ইট ফ্রেশ, লাভ ফ্রেশ। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা। অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ। খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। 2রা ফেব্রুয়ারি মঙ্গলবার শেষ হলো মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। শুরুর দিনের তুলনায় অনেকটাই নিশ্চিন্ত পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র ভালো হওয়ায় নির্বিঘ্নে হয়েছে পরীক্ষা। হাবড়ার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মুখে লক্ষণীয় স্বস্তির ভাব। খুব ভালো হয়েছে পরীক্ষা, টেনশন ছিল না কোনো। হ্যাঁ, কমন কিছু কমন আসেনি। তারপর হচ্ছে পরীক্ষা দিতে গিয়ে মানে স্যারও সেরকম মানে কিছুই হেল্প করেনি। প্রশ্ন খুব ভালো হয়েছে, কমন পেয়েছি। আজকাল এটা টেনশন কমে গেছে কালকে থেকে। কালকে একটু বেশি টেনশন ছিল, আজকে একটু টেনশন কম। চুরি করার অভিযোগে মাধ্যমিক পরীক্ষার্থী ও তার পরিবারের লোকজনকে মারধর, ঘর ভাঙচুর করার অভিযোগ উঠল বাগদা গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। থানায় লিখিত অভিযোগ গ্রহণ করেনি বলে জানালেন জগবন্ধু সাহা।
এবং থানা বলেছে ও ছন্দবশত হলেও তুমি করলে হলেও করতে, তুমি হলেও মারধর করতে। আপনি কিছু আপনার যে মারধর হয়েছে তার বিচার চাই? হ্যাঁ, বিচার চাই। মারধরের ফলে যখন জগবন্ধু সার পরিবারকে প্রাথমিক চিকিৎসাও করতে হয়। বাড়িতে তুলে নিয়ে যে মারধর করেছে। কে মারধর করেছে? পঞ্চায়েত সদস্য গোপা। কেন মারধর করলো কেন? ওই অপমান, ওই চোরের বদনাম দিয়ে, মিথ্যা বদনাম দিয়ে, মিথ্যা চুরির বদনাম। হ্যাঁ, রাস্তায় ফেলে মারধর করেছে। বাড়িতে কি করেছে? বাড়িতে ভাঙচুর করেছে, বাড়ি তছনছ করেছে, ছেলেবেলের বই খাতা নষ্ট করেছে, ছিটাই দিয়েছে। দুটো মাধ্যমিক পরীক্ষার্থী কালকে প্রথম পরীক্ষা দিয়েছে, আজকে ইংলিশ পরীক্ষা তাদের, কিন্তু তাদের সে পড়ার মতো কোনো মানসিকতাই নেই। আপনি থানায় গিয়েছিলেন? হ্যাঁ, থানায় আমি গিয়েছিলাম। 11টা অবধি থানায় বসে থেকে থানা কমপ্লেন নেয়নি। বাড়িতে এসে খবর দিই, তারপর আমাকে তো ওখানে ধাক্কাধাক্কি করে, আমি বাড়িতে চলে আসি। তারপরে সেখানে বাড়িতে খবর দেওয়ার পরে ওরা সবাই যায়, ওদেরকেও মারধর করে। পঞ্চায়েত সদস্য গোপা রায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। আমি একজন এখানকার জনপ্রতিনিধি তৃণমূল, আর এখানে আমার দেওয়ার এখানে টাকা গুনছিল, উনি ওই ভদ্রমহিলা ওখানে দাঁড়িয়েছিল। আমার দেওয়ার এদিকে মুভ করে টাকাটা গুনছে। মারের অভিযোগ মিথ্যে? মারের অভিযোগ পুরো পাড়াটা ছেড়ে দিয়েছে, বলুন যে মেরেছে। পুরো নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট, বাগদা। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। হঠাৎ আবহাওয়া পরিবর্তনে কি কি রোগ সংক্রমণ ঘটতে পারে এবং তার জন্য কি কি সতর্কতা প্রয়োজন জানালেন অভিজ্ঞ ডাক্তার দীপক কুণ্ডু। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন হওয়ায় ঘটতে পারে নানা ধরনের ভাইরাস ঘটিত রোগ, বিশেষ করে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, মামসহ চিকেন পক্সও। অভিজ্ঞ ডাক্তার দীপক কুণ্ডু পূর্বী বাংলার সাক্ষাৎকারে জানালেন সুস্থ থাকার জন্য কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। ভাইরাস ঘটিত ব্যাধির মধ্যে অন্যতম হল ডায়রিয়া। উচিত সহজপাচ্য খাবার, পর্যাপ্ত জলপান, জানালেন ডাক্তার দীপক কুণ্ডু।
আবহাওয়া পরিবর্তনের সময় সাধারণ রোগের মধ্যে রয়েছে মাম্পস, হাম, এমনকি চিকেন পক্সও। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এবং সাধারণ মানুষকে সুস্থ থাকার জন্য তিনি এই বার্তায় রাখলেন যে পূরবী নিউজের জন্য সত্যব্রত অনিমেষের রিপোর্ট। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে ফলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি আকাশে গান বুকের মাঝে দেখা বাজে দিগন্তে কার কালো আখি আখি। ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসায় পরিপূর্ণতা দিতে তৈরি রাজনন্দিনী। প্রতি কাপলের জন্য রয়েছে স্পেশাল গিফট। রাজনন্দিনী, ইট ফ্রেশ, লাভ ফ্রেশ।